এবার তৃতীয় নম্বর অঙ্কটা দেখেন, তৃতীয় নম্বর অঙ্কটা কি বলছে, a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হলে প্রমাণ করে যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc। এই ধরনের একটা অঙ্ক ম্যাক্সিমাম পরীক্ষায় 9, 10 অথবা অষ্টম শ্রেণীতে আসে। দেখেন সর্বপ্রথম আমি যে কাজটা করবো, এখান থেকে দেওয়া আছে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। এখন দেখেন a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, এখান থেকে আমি a প্লাস b ইকুয়াল টু মাইনাস c, অর্থাৎ a প্লাস b এর মানটা বের করে নেব। এখন লেফট হ্যান্ড সাইড আমাদের যেটা আছে, দেখেন লেফট হ্যান্ড সাইড আছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব। এখন দেখেন এখান থেকে আমি a কিউব প্লাস b কিউব এই অংশটাকে, অর্থাৎ এই অংশটা একটা সূত্র ফেলবো, এটাকে a কিউব এটা b কিউব। a কিউব প্লাস b কিউবের সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব, অর্থাৎ a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। আর এই যে আমাদের প্লাস c কিউবটা আমরা পাশে প্লাস c কিউব। এখন দেখেন আমাদের কাজটা হচ্ছে a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c, অর্থাৎ এই যে মাইনাস c, আর 3ab, এই যে a প্লাস b এর মান হচ্ছে মাইনাস c প্লাস c কিউব। একটা জিনিস খেয়াল করেন, এখানে কিউব আছে, অর্থাৎ ভিতরে যদি ঋণাত্মক থাকে আর পাওয়ারটা যদি বিজোড় থাকে, সেক্ষেত্রে ঋণাত্মকই থাকবে, অর্থাৎ মাইনাস আর হচ্ছে c কিউব। মাইনাসে মাইনাসে প্লাস 3abc আর প্লাস c কিউব, অর্থাৎ এই প্লাস c কিউব আর মাইনাস c কিউব কাটা গেলে আমাদের 3abc, আমাদের রাইট হ্যান্ড সাইড প্রমাণই করতে হচ্ছে 3abc, অর্থাৎ এটাই হচ্ছে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এটাই হচ্ছে আমাদের প্রমাণ, প্রুফ। এভাবে আপনি তৃতীয় নম্বর অঙ্কটা অতি সহজে সলভ করতে পারবেন। এই ধরনের একটা অঙ্ক যে কোনো পরীক্ষায় 9, 10 এবং অষ্টম শ্রেণীতে আসে।